ঢাকার উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনা পুরো দেশবাসীর জানা রয়েছে। অনেকেই ভালোবাসার সন্ধি বিচ্ছেদে লিখেছেন স্বামীকে বাঁচাতে অস্ত্রের সামনে নিজেকে ঠেলে দিয়েছেন স্ত্রী, কিন্তু আসলে তা নয়। প্রথমত নাসরিন আক্তার ইফতি নামের ওই নারী ছিলেন তার পরকীয়া প্রেমিকা, এবং ওই পরকীয়া প্রেমিকা নয় বরং মেহবুবুল হাসান নামের ওই ব্যক্তি নিজেকে বাঁচাতেই পরকীয়া প্রেমিকাকে অস্ত্রের মুখে ঠেলে দিয়েছিলেন। এর মধ্যে প্রকাশ্যে এসেছেন তার স্ত্রী শম্পা বেগম। শুধু তাই নয়, এর মধ্যে তার স্ত্রীকে হুমকি দিয়েছেন পরকীয়া প্রেমিকা নাসরিন আক্তার ইফতি। এবার ঘটনার সারাংশ প্রকাশই এই প্রতিবেদন। মিডিয়া লাইভে শম্পার দাবি 2016 সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের 2 সন্তান রয়েছে, তাদের বয়স 5 ও 4 বছর। এ সময় প্রকাশ্যে মেয়েদেরও নিয়ে আসেন শম্পা। ইফতির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক বলে অভিযোগ করেন ওই নারী। তাদের বিয়ে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। ওই দিন তিনি সকাল 10টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন ইফতি নামের ওই নারীর সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। গণমাধ্যমে পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দিচ্ছে ওই নারী। ওই ঘটনায় মামলা হয়েছে। মামলা সূত্র বলছে, গত সোমবার রাত আনুমানিক 9টায় মেহবুল হাসান ও নাসরিন আক্তার উত্তরা পশ্চিম থানা এলাকায় আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কের বাসার সামনে পৌঁছালে সেখানে 3 ব্যক্তি 2টি মোটরসাইকেল দ্রুত গতিতে এলোমেলো ভাবে চালিয়ে বিকট শব্দে যেতে থাকেন। তখন একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে প্রতিবাদ করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলা হয়। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে এসব তথ্য। যদিও ইতিমধ্যে এই চক্রের সকল সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।